বেটা, যে মেয়েটার জন্য তুমি আমারে কথা একবারও না ভাবিয়া ঝুলে রইলে শিলকরয়ের ডালে সারা রাত, যার লাগে আজ তুমি নিঃশ্বাসবিহীন, তুমি জানিলিও তোমাকে শেষবারের মতো একবার দেখার জন্যও সেই মেয়েটা কইলাম আসে নাই। আর জাগারে কথা তুমি একবারও চিনতে হইলে না বাপ, তারাই আজ তোমার জন্য আহাজারি করি। তোমার মা, তোমার বাপ। কয়দিন পরেই যে তোমার জন্মদিন, কয়দিন পরেই যে তোমার ফু দিয়ে নিবেনের কথা কেকের উপরে জ্বলতি থা মোমবাতির আগুন, সেই তুমি আমারে বহি চিরকালের জন্য আগুন ধরায়া ফু দিয়ে নিবে দিলে নিজের জীবনের মোমবাতি। ঠিক কি চিনতে হরে তুমি চলে গেলে বাজান? তুমি হয়তো চিনতে হরিছাও তুমি চলে গেলি সকলাই তোমার জন্য কাঁদবি। তুমি হয়তো চিনতে হরিছাও তুমি চলে গেলি সকলাই তোমার জন্য আফসোস করবি। তুমি চিনতে হরিছাও সকলাই তোমার ভালোবাসার প্রমাণ দেখে সকলাই তোমাক হিরো মনে করবি। না ভাব, সকলাই তোমাক করছে তুমি বোকা, তুমি আবেগী, তুমি বলদ। শালা বোধাই নাকি বাপ মার কথা চিনতে না হইরে একটা মেয়ে 2 দিন ভালোবাসে কেউ এবার হইরে জীবন দেয়? কবে তুমি এত বড় হইলে বাপ? কোনে তুমি এত ভালোবাসা শিখলে? কোনে তুমি এত ভালোবাসা শিখলে? যে বুক, যে মাথা দিয়ে তুমি একটা মেয়ে এত ভালোবাসতে পারলে, সেই বুকটা দিয়ে কি আমাক আর তোমার মাওডা একটুও ভালোবাসতে পারলে না বাপ? 20-21টা বছর খায়া না খায়া পালি পুষে তোমাক বড় হইলাম, আর কয়দিনই তোমার মনে হইলো একটা মেয়ে ছাড়া তোমার জীবনে আর কেউ নাই। রাতি বাড়িতে আসতে দেরি হলি যে মা তোমার লাগে ভাত বাড়ি লিয়ে বসে থাকে, সেই মা তোমার কাছে কিছুই লয়। নিজের শখ আহ্লাদ পূরণ না হরিয়ে তোমার শখ আহ্লাদ পূরণ হরিছে যে বাপ, সেই বাপ তোমার কাছে কিছুই লয়। তোমাকে একটু শাসন হরিবার গেলি তোমার মা আমাক কইতো, বকা দিচ্ছাও দাও, গাছ পারতিছাও পারো, কিন্তু আমার বেটার গায়ে কল তুমি হাত দিবে লয়। রাগে গেলি তোমার মাথায় উষ্ঠাহে, কোনে মারবের যায় কোনে লাগবিনি, আমার সওয়ালের যদি কিছু হয় তোমার কলম খবর আছে। সেই মার সামনে আজ তুমি গলায় রক্ত জমাট বাঁধা দড়ির দাগ নিয়ে শুয়ে রইছ বাপ। যখন তুমি খুব ছোট ছিলে, মাঝে মধ্যে যখন আমার ঘুম ভেঙে যাইত, আমি তোমার নাকের দিক তাহা থাকতাম, আমি তোমার বুক আর পেটের উপরে থাহা খেতাটার দিক মনোযোগ দিয়ে দেখতাম, খেতাটা উঠো নামা হরতিছে তো, আমার বাচ্চাটা নিঃশ্বাস লিচ্ছে তো। সেই তুমি আজ নাহের ভিতর সাদা তুলো গুজে নিয়ে আমার সামনেই শুয়ে রয়েছে বাপ। বুকটা একটু উঠো নামা হরতিছে না তোমার। এত কষ্ট ছাওয়া লয়া তুমি আমাকে দিবের পারলে বাপ, এত কষ্ট ছাওয়া লয়া তুমি আমারে দিবের পারলে বাপ। এত ছোট মানুষ স্কুলের এত বড় একটা ব্যাগ তুমি কেবা হয়ে টাইনবে, সেইতে ভাবিয়া ছোটকাল থেকে তোমার ব্যাগটা আমার পিঠি লিয়ে তোমার হাতটা ধরিয়ে তোমাকে স্কুলে নিয়ে যাইতাম। তোমার ছোট ছোট পাও কি আমার বড় বড় পাওয়ের সাথে হাঁটায় পারে? তাই আমি হাঁটলিও তুমি একরকম দৌড়ইতে আর তাল মিলিতে। তুমি যখন আমাকে কইতে, আব্বা আমার পাও ব্যথা হচ্ছে, আমি তোমার কাঁধে উঠতে চাই, তখন আমি তোমার কাঁধে নিয়েই স্কুলে যাইতাম। আজ এতদিন পর আবার কি তোমার বাপের কাঁধে ওঠার ইচ্ছে জাগলো বাপ? এত বড় ছাওয়া লয়া একটা বুড়ো বাপের কাঁধে উঠতে একটু কি কষ্ট লাগলো না তোমার বাপ? এত কষ্ট তুমি ছাওয়া লয়া আমার দিবের পারলে বাপ, এত কষ্ট ছাওয়া লয়া তুমি আমার দিবের পারলে বাপ। খুব বেশি মানুষ হয় নাই তোমার জানা যায়। যখন তোমার কাঁধে নিয়ে তোমার স্থায়ী ঠিকানায় তোমাকে থুবের যাচ্ছিলাম, অনেকেই ফিস ফিস করে কইলো, এ সওয়াল তো নিজের পরকাল ঠিক করেই লিছে, নিশ্চিত আগুন, জানাজা মানে তো দুয়া, এ জানাজা পড়লিও যা, না পড়লিও তা। তোমার লাশের সামনে দাঁড়ায়া ইমাম সাহেব সবার উদ্দেশ্যে কইল, সম্মানিত হাজারিন, এই ভুলটা কেউ কোনোদিনও হইবেন না, খবরদার। এই মাইয়াতের জন্য আমরা দোয়া করতেছি, কিন্তু পাশাপাশি আপনাকে একটা হাদিসের কথাও কই, যে লোক যাবা হইরে নিজেক শেষ করবি, মরার পরে তার মিনিমাম শাস্তি হইল সে নিজেক সেবা হইরে শেষ করতেই থাকবি, সেবা হইরে নিজেক শেষ করতেই থাকবি। যদি কেউ বিষ খায়া মরে
তালি একের পর এক সে বিষ খাতেই থাকবি। যদি কেউ উঁচু জায়গার থেকে লাভ দেয় তালি সে একের পর এক লাভ দিতেই থাকবি। যদি কেউ গলায় ফাঁস নেয় তালি একের পর এক সে গলায় ফাঁস লিতেই থাকবি। নিজেই একবার শেষ করলি তাই কোনো মুক্তি নাই কইলাম, নিজেই একবার শেষ করলি তাই কোনো মুক্তি নাই কইলাম। তোমার শেষ চিঠিটা হাতে নিয়ে আমি পড়ি। তোমার সে চিঠি তুমি লিখেছাও, মানুষ যদি কাউকে নিজের দুনিয়া বানায় আর সেই দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে সে মানুষ আর কোথায় থাকে? সে মানুষের আর থাকার জায়গা কোথায়? টাইসে আসা বুক, ধরে আসা গলা, ভিজে আসা চোখ, নিভে আসা জীবন নিয়ে আমি চিনতে করি যে বাপ যে মা তোমার দুনিয়ায় আনলো তারা তোমার দুনিয়ার কেউ লয়, তারা তোমার দুনিয়ার কেউ লয়।